বন্ধুরা, ছোট চ্যানেলের এলো খুশির দিন। বিরাট বড় পরিবর্তন চলে এলো মডারেশনে। আমরা সবাই জানি একটা চ্যানেল মডারেট করতে গেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা শর্ট হলে 10 মিলিয়ন ভিউজ লাগে। কিন্তু বন্ধুরা, তার সঙ্গে আরো অনেক কিছু কিন্তু দরকার পড়ে। নতুন পরিবর্তন চলে এসেছে। তোমাদেরকে আর্টিকেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাচ্ছি। দেখো, তোমরা সাইডে দেখো, আমি এখানে মোর স্ক্রিনে চলে আসছি। তো বার বলছি, ভিডিওটা একদম স্কিপ করবে না। ইউটিউব কখন কি রুলস, নতুন নিয়ম আনে, জেনে বুঝে কাজগুলো করো, কারণ দিনকে দিন কত কঠিন হয়ে যাচ্ছে ইউটিউব বুঝতেই পারছো। তো দেখো, তোমরা আর্টিকেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা প্রেস করবে, এই পেজে কিন্তু চলে আসবে। ঠিক আছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ এলিজিবিলিটি। ঠিক আছে, এখানে চলে আসবে। আসার পরে একটু উপর দিয়ে তুলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা এসেছে, হোয়াট ইউ নিড টু জয়েন্ট। মানে ইউটিউব মডারেশনে জয়েন্ট হতে গেলে কি কি লাগবে। আমরা তো জানি, এটা সবাই জানি, 1000 সাবস্ক্রাইবার লাগে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, শর্ট হলে 10 মিলিয়ন ভিউজ লাগে। বা হাউ মডারেট করতে গেলে 500 সাবস্ক্রাইবার, শর্টে হলে 3 মিলিয়ন ভিউজ, 30 লাখ ভিউজ, আর লংয়ে হলে 3000 ঘন্টা ওয়াচ টাইম। তাই তো 1000 ঘন্টা ওয়াচ টাইম কম লাগে হাফ মডারেট করতে গেলে। কিন্তু তাছাড়াও যে আরো অনেক কিছু লাগে, সেগুলো কিন্তু চলো এখানে কিন্তু বলছে, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি কি কি লাগে। দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ছাড়াও এই 6টা স্টেপ যদি তোমার চ্যানেলে ফুলফিল না হয়, তাহলে কিন্তু মডারেশন পাবে না। এই আর্টিকেলটা নতুন বেরিয়েছে, তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। তো কি বলছে দেখো, প্রথমে 1 নম্বর কি বলছে। 1 নম্বরে বলছে ফলো দ্য ইউটিউব মডারেশন পলিসি। মানে ইউটিউবে যত রুলস পলিসি আছে সব কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে। যদি ভুল করো, লঙ্ঘন করো, তাহলে স্ট্রাইক ফেলবে। তোমার চ্যানেল কিন্তু 90 দিনের মাথায় কিন্তু মনিটাইজ করতে পারবে না, যতক্ষণ না তোমার চ্যানেলটা স্ট্রাইকটা উঠবে তবে অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু আসবে, যতই সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করো না কেন। ঠিক আছে, এবার বলো দাদা মডারেশন পলিসি এত কিছু জানি না, তুমি একটা ভিডিও দাও। তাহলে এই টপিকে ভিডিও আপলোড আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বড় একটা ভিডিও, মিনিমাম 20 মিনিট 22 মিনিটে বড় ভিডিও। ওই ভিডিওটা দেখলে সমস্ত রুলস পলিসি তোমরা কিন্তু জেনে যাবে। তাহলে ওই ভুলটা না করলে আর কিন্তু স্ট্রাইক কিন্তু আসবে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝলে তোমরা। তাহলে 1 নম্বর হলো সমস্ত ইউটিউবের পলিসি রুলস কিন্তু তোমাকে মেনে চলতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলছে। তারপরে দেখো 2 নম্বর কি বলছে। 2 নম্বরে বলছে যে লিভ ইন এ কান্ট্রি। ঠিক আছে, রিজন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। বলছে ইউটিউব মডারেশনটা অ্যাভেলেবেল থাকতে হবে সেসব কান্ট্রির মধ্যে, কিন্তু আমরা শুধুমাত্র এই চ্যানেলটা মনিটাইজ দেবো। তুমি এমন একটা কান্ট্রিতে তুমি চ্যানেল ইউটিউবে কাজ করছো, সাবস্ক্রাইব ওয়াচ টাইম যতই কমপ্লিট করো না কেন, তোমাকে কিন্তু মনিটাইজেশন দেবে না। তো কোন কোন কান্ট্রিতে, চলো আমি তোমাদের এখানে প্রেস করে দেখিয়ে দিচ্ছি। এখানে এটার উপর ট্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এটার উপর ট্যাপ দেওয়ার পরই দেখো আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখো আপনি এইসব জায়গায় ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য সাইট আপ করতে পারবেন, মানে চ্যানেলটা মানুষের জন্য আবেদন করতে পারবে। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু কান্ট্রির নাম দেওয়া আছে। আর্জেন্টিনা, অনেক অস্ট্রেলিয়া, দেখো বাংলাদেশ আছে, ইন্ডিয়াও আছে। আমি তোমাদের দেখাচ্ছি একটু তুলে, বুঝতে পারলে। তো আমাদের কোনো ভয় নাই, আমরা বাংলাদেশে থাকি বা ইন্ডিয়াতে, এইসব কান্ট্রি যত এখানে কান্ট্রি দেখাচ্ছে, এসব কান্ট্রিতে কিন্তু তোমরা ভিডিও বানাতে পারবে। শ্রীলঙ্কা আছে, অনেক আছে। তোমরা দেখো এখানে পাকিস্তান, দেখো পাকিস্তানে ইউটিউব অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এখানে ভারতও আছে। দেখো ভারতটা আমি খুঁজে নিচ্ছি, দাঁড়াও। এখানে তো বাংলাদেশ আছে, ভারতরা এই নিচের দিকে আছে। এই তো পেয়ে গেছি, আমাদের ভারতও কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ইন্ডিয়া, বুঝতে পারলে। তো এইসব কান্ট্রির মধ্যে অ্যাভেলেবেল থাকলে তবেই মনিটাইজেশন পাবে, নাহলে কিন্তু পাবে না। 2 নম্বর এটা হলো। 3 নম্বর কি বলছে দেখো। 3 নম্বরে বলছে যে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইউর চ্যানেল। যেটা আমি 1 নম্বরে বললাম, সমস্ত রুলস পলিসি মানতে হবে। পলিসি না মানলে স্ট্রাইক ফেলে দেবে, আর চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে না। সেটাই বলছে এখানে, কোনো প্রকার স্ট্রাইক থাকলে কিন্তু হবে না। 3 নম্বরে হ্যাভ নো অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক। 1 নম্বর ওয়ার্নিং স্ট্রাইক, প্রথম ধরো সর্বপ্রথম তোমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে, ওটা ওয়ার্নিং স্ট্রাইক, সতর্কতা, ওটা কোনো স্ট্রাইক ফেলে না, ওটার ক্ষেত্রে নোটিশ দেবে। কিন্তু 1 নম্বর স্ট্রাইক যদি তারপরে আসে, নাম্বার 1, 2, 3, 3টে এলি চ্যানেল ডিলেট 7 দিনের মাথায়। তো জানো তোমরা, একটা স্ট্রাইক পড়লেই 7 দিন তোমরা ভিডিও আপলোড করতে পারবে না, পোস্ট করতে পারবে না। 2টো স্ট্রাইক পড়লে 2 সপ্তাহ ভিডিও আপলোড করতে পারবে না, আর 3টে স্ট্রাইক পড়লে 7 দিনের মাথায় চ্যানেল ডিলেট। তো এটাই বলছে যে তোমার চ্যানেল যদি স্ট্রাইক পড়ে, তাহলে কিন্তু যতক্ষণ না স্ট্রাইকটা উঠছে, বুঝতে পারলে তো, 90 দিন পর স্ট্রাইকটা উঠবে, তবেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনে আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো এগুলো তোমরা কিন্তু কেউ জানতে না। তারপরে কি বলছে 4 নম্বরে বলছে মেক শিওর 2 স্টেপ ভেরিফিকেশন। আমি অনেক দেখেছি, অনেকজন বলে দাদা দেখো, আমি হোয়াটসঅ্যাপে ডিএম করে, মেসেজ করে, স্ক্রিনশট পাঠিয়ে দেয় ওয়াট স্টুডিও রান সেকশনটা, বলে দাদা দেখো আমার সাবস্ক্রাইব ওয়াচ টাইম সব কমপ্লিট হয়ে গেছে বা ভিউজ কমপ্লিট হয়ে গেছে শর্টে, তাও দেখো আমার অ্যাপ্লাই নাও অপশনটা আসছে না। তখন আমি খেয়াল করে দেখি অ্যাপ্লাই নাও অপশন যেখানটা আসে তার উপরেই দেখি 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু সে অন করেনি। সে কারণে বন্ধুরা, এটা আগে ছিল না, এটা সিকিউরিটি পারপাসে 2-3 বছর 2 স্টেপ ভেরিফিকেশন যদি অন না করো, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন আবেদন করতে পারবে না। ঠিক আছে, অপশনটাই আসবে না অ্যাপ্লাই নাও। সেই কারণে 2 স্টেপ ভেরিফিকেশনটা ওয়াট স্টুডিও থেকে তোমরা কিন্তু করে নেবে, যারা করোনি। ওয়াট স্টুডিও আন সেকশনে যাবে, ওপর দিয়ে তুলবে, আস্তে আস্তে দেখবে
যেখানে অ্যাপ্লাই অপশনটা আছে না তার উপরেই দেখবে দেখাবে, মানে ভিউজ যেখানে তোমার দেখায় ওয়াচ টাইম ওর নিচেতেই দেখবে দেখাবে, ঠিক আছে? ওখান থেকে অনটা করে নিও। তারপর কি বলছে দেখো এখানে, হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন চ্যানেল। বলছে অ্যাডভান্স ফিচার যে সেটিংটা থাকে আমরা এটা ক্রোমে জানি, ড্যাশবোর্ড থেকে দেখতে হয়, ঠিক আছে? ক্রোমে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করে নিচে সেটিং অপশনে প্রেস করে, ঠিক আছে, এলিজিবিলিটি, ঠিক আছে, ওখানে প্রেস করতে হয়। ওখান থেকে কিন্তু আমাদের এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু অন করতে হবে। অন না করলে ভাই যতই সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করো না কেন তুমি কিন্তু ইয়ে করতে পারবে না, কি বলে, অ্যাপ্লাই অপশনটাই আসবে না। অ্যাডভান্স ফিচার যারা যারা অন করুনি আমি দরকার পড়লে ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো। অ্যাডভান্স ফিচার কার কথা বলছি তোমরা দেখে নেওয়া দেবে, এই যে সবার নিচে যে আছে অ্যাডভান্স ফিচার এটা অন করতে হবে। প্রথমটা অন থাকে, 2 নম্বরটা চ্যানেলটা মোবাইল ফোন নম্বর দিয়ে ভেরিফাই করলেই হয়ে যায়, 2 নম্বরটা এনেবেল, আর 3 নম্বরটা ফেস ভেরিফিকেশন করতে হয়, আইডি প্যান কার্ড দিয়ে আইডি ভেরিফিকেশন করতে হয়, ঠিক আছে, বুঝলে? তো 5 নম্বরটা হলো। তারপরে 6 নম্বরে কি বলছে দেখো, 6 নম্বরে বলছে যে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক। বলছে তোমার চ্যানেলটাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। এটা কখন করতে হবে? এটা যখন চ্যানেলটা তুমি মডের জন্য আবেদন করবে, স্টেপ 1 সঙ্গে সঙ্গে ডান হয়ে যায়, স্টেপ 2 এর মধ্যে দেখবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। চ্যানেলটা যখন মডের জন্য আবেদন করবে তখন আমাদের অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করতে হবে। আগে থেকে জানো চ্যানেলটা এখন তোমার এখন সব টাইটেলটা পূরণ হয়নি, তুমি আগে থেকে অ্যাডসেন্স ক্রিয়েট করে মানে রেখে দেবে, দিয়ে পরে ভুলে যাবে অ্যাডসেন্স ছিল কি ছিল না, পরে সমস্যা হতে পারে। সে কারণে এই শেষের যে 6 নম্বরটা, এটা চ্যানেলটা মডের জন্য আবেদন করবে তখনই অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করবে, ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের আজকে বলে দিলাম যে শুধুমাত্র সাবস্ক্রাইব ওয়াচ টাইম থাকলেই হবে না, তার সঙ্গে এই 5-6টা কিন্তু তোমাদেরকে নিয়মও কিন্তু তোমাকে কিন্তু পালন করে চলতে হবে, নাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে না এই 2025 সালে দাঁড়িয়ে, বুঝতে পারলে? চলো ভালো থাকবে। বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাইভ আসি একদিন পর পর আসি 9টা 9:30 দিকে, ভিডিওতে টিপস দিই, নতুন নতুন আপডেট এলে বলি সাবস্ক্রাইব ওয়াচ টাইম কেউ বাড়াবে সঠিক নিয়মে, চ্যানেল কেউ গ্রো করবে সেটা ভিডিওর মাধ্যমে টিপস দিই, কিন্তু লাইভে তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, ঠিক আছে, তারপরে তোমাদের তুমি যে কন্টেন্ট গুলো বানাচ্ছ সেগুলো গ্রো করবে কিনা, টাইটেলটা ঠিক হচ্ছে কিনা, সমস্ত কিছু কিন্তু লাইভে চেক করে বলি, বুঝতে পারলে? আর একটা কথা যেটা আমি তোমাদের সর্বশেষের দিকে আমি এই কথাগুলো বলি, প্রথম দিকে বলি না, সেটা হচ্ছে আমার ভিডিও দেখে তো শিখছো সবকিছু, যারা ভিডিও দেখে শিখতে পারছো না তারা কিন্তু আমার বাড়ি আসতে পারো। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমার বাড়ির ঠিকানা বলে ভিডিও আছে, ওই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করা দাদা তোমার বাড়ি কিভাবে যাবো না যাবো সমস্ত কিছু, ঠিক আছে, বুঝতে পারলে? তো কোনো ফিস নিই না আমি, তোমরা যা ভালোবেসে দেবে সেটাই নিই, বুঝলে? তো চলো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে বা আজকে রাতে লাইভে।